অনেকে দেখো না তোমাদের লাইফে হঠাৎ করে লাইফে শাইন হয়ে যায়, উন্নতি করে, পড়ালেখায় ভালো হয়ে যায় এবং তার চারিত্রিক যে গুণাবলী আগে যেরকম ছিল বর্তমানে চারিত্রিক গুণাবলী ভালো হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা প্রায় সময় আমাদের সমাজে দেখি। এর অর্থ হচ্ছে ওই সৃষ্টিকর্তার যে ম্যাজিকটা, ওই ম্যাজিকটা তার ওইখানে কাজ করেছে। তাহলে সৃষ্টিকর্তার ম্যাজিক তার ওইখানে কাজ করেছে, আমার ক্ষেত্রে কেন করে নাই? কারণ সহজ বিষয়, যে ম্যাজিকটার মধ্যে, যে কাজটার মধ্যে ম্যাজিকটা কাজ করবে, ওই কাজটা ওই লোকটা করেছে, আমি করতে পারিনি, তাই আমি ব্যর্থ ও সাকসেস। এটা একটু মনে রাখবা। আর তোমরা সব সময় এই যে কালকে পড়বো কালকে পড়বো কালকে পড়বো, এই জিনিসটা কখনোই ভাববা না। এ আজকে যেমন তেমন, আজকে হয়ে গেছে, আজকে পড়তে ইচ্ছে করছে না, কালকে পড়বো। এই কালকেটা কখনোই আসবে না। তোমাদেরকে আমি বারবার বলি, এই কালকেটা কখনোই আসবে না। লাইফের মধ্যে দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে ডিসিশন আর একটা হচ্ছে অ্যাকশন। এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না। ওর কাছ থেকে ডিসিশন নিব, ওর কাছ থেকে ডিসিশন নিব, নো, তোমার ডিসিশন তুমিই নিবা। এবং অ্যাকশন, যে ডিসিশনটা নিচ্ছ সাথে সাথে তার অ্যাকশন শুরু করে দিবা। প্রত্যেকের একটা অ্যাম্বিশন আছে, অ্যাম্বিশন যে স্যার আমরা লাইফে বড় হয়ে আমরা করব, আমরা ডক্টর হব, স্যার ইঞ্জিনিয়ার হব, আমরা লাইফটাকে শাইন করব, ইত্যাদি ইত্যাদি বিষয়। মা বাবার স্বপ্ন পূরণ করব, স্যার বাবার স্বপ্ন একজন ইঞ্জিনিয়ার হওয়া, স্যার মায়ের স্বপ্ন ডাক্তার হওয়া। এই যে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে তোমার লক্ষ্যটা পূরণের জন্য যে একটা উদ্যোগ বা কাজ, তুমি আজকে তার কোন কাজটা করেছো শুধু সেটা একটু বলো। স্যার আমি ডাক্তার হওয়ার জন্য আজকে আমি স্যার আমার টার্গেটের এই অংশটা কমপ্লিট করেছি, সেটা কি বলতে পারবা? আর বললেও হয়তো বা আমাকে মিথ্যে বলতে পারবা, কিন্তু কি বুকে হাত দিয়ে সত্য কথা বলতে পারবা? এটা একটু মাথায় রাখবা। স্বপ্ন দেখা কঠিন নয়, বাস্তবায়ন করা কিন্তু কঠিন। আমি তো স্বপ্নই দেখি, আমি তো স্বপ্ন দেখি যে আমি এই হব, এই করব, ওই করব, কিন্তু প্রকৃতপক্ষে রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে জিরো। এর অর্থ কি? কারণ আমি শুধু স্বপ্ন দেখিয়ে আছি, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পিছনে আমি কিন্তু দৌড়াচ্ছি না। আমি আজকে পদক্ষেপ নিলাম না, কালকেও নিলাম না, এভাবে আমি না নিতে 1 মাস 2 মাস 3 মাস এভাবে চলে গেল। কিন্তু আমার পাশে একজন, সে কিন্তু অলরেডি পদক্ষেপটা নিয়ে ফেলেছে, তার মানে সে অলরেডি আমার কাছ থেকে 1 কদম এগিয়ে গেল। এটাই তোমাকে বুঝতে হবে, মেন্টালিটি বুঝতে হবে রে বাবা। লাইফ এত সহজ নয়, পড়ালেখা এত সহজ নয়। কোনোদিন কি দেখছো, আমাকে কি উদাহরণ দিতে পারবা তোমরা যে পড়ালেখাতে আসছে, অন্য কোনো কাজ ছেড়ে দিয়ে পড়ালেখাতে আসছে, এরকম কাউকে কি আমাকে দেখাতে পারবা? খুব অল্প সংখ্যক দেখাইতে পারবা। স্যার আগে মাটি খনন করতো বা আগে দিনমজুর কাজ করতো, এখন বর্তমানে স্যার সে স্কুলে এসেছে পড়ালেখা করছে। এরকম এক্সাম্পল শুধুমাত্র কয়েকটা দেখাইতে পারবা, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে অসংখ্য এক্সাম্পল দিতে পারবো, স্কুল থেকে পালিয়ে ডিরেক্ট পড়ালেখা বাদ দিয়ে অন্যান্য কাজে চলে গেছে, দিনমজুর বা ড্রাইভিং বা মনে করো গার্মেন্টস, বিভিন্ন সেক্টরে চলে গেছে। সো মনে রাখতে হবে তোমাকে, পড়ালেখা এত সহজ নয়। পড়ালেখা সবার মাধ্যমে হয় না। পড়ালেখা করার জন্য মন মানসিকতা থাকতে হবে, পড়ালেখা করার জন্য আগ্রহ থাকতে হবে। এই আগ্রহ যদি না থাকে, তাহলে এই পড়ালেখা কখনো কাজ আসবে না। ওই যে বাবা ঠেলবে, মা ঠেলবে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবে, প্রাইভেটে যাবে, কোচিং এ যাবে, স্কুলে যাবে, আবার আসবে, এই এটার মধ্যে থাকবে, শুধু এদিকে দিকে থাকবে, কোনো কাজ আসবে না। দিন শেষে সামনে জিরো। তাহলে বুঝো একটা স্টুডেন্টস এর পিছনে কি পরিমাণ কষ্ট করতে হয়, একটা স্টুডেন্টকে কি পরিমাণ এনার্জি লস করতে হয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। এটা এত সহজ নয়। সেজন্যই তো বলি, পড়ালেখা ছেড়ে অন্যত্র চলে যাওয়া যায়, কিন্তু অন্যত্র থেকে কাজ ছেড়ে পড়ালেখায় আসছে এরকম এক্সাম্পল আমাকে খুব কমই দেখাতে পারবা তোমরা। সুতরাং তোমরা নিজেকে আবার বোঝার চেষ্টা করো যে তোমরা কি পরিমাণ ডেইলি পরিশ্রম করছো, যে পরিমাণ ওয়ার্কটা তোমরা করছো। এই যে তোমরা আমাকে দেখছো এইখানে, আমি ঠিক সন্ধ্যা 6টায় এখানে লাইভে যুক্ত হই। আমার অফলাইন বেস রয়েছে, পেইড কোর্সের বেস রয়েছে, তোমাদের পাবলিক লাইভে আমি চলে আসি।
এখান থেকে শুরু করে 11:30 পর্যন্ত হয়, ইভেন অনেক সময় 12টাও হয়, 11টা 11:30 কিংবা 12টা, এই টাইপে আমাকে ক্লাসটা শেষ করতে হয়। একটা না এট এ টাইম এখানে দাঁড়ানো, স্ক্রিনের সামনে, এখান থেকে গরম, এই যে দেখো এখান থেকে একটা গরমের একটা টেম্পারেচার বের হচ্ছে, এই গরমের সামনে এখানে ফ্যান দেওয়া যাচ্ছে না, কারণ নয়েসের বিষয় রয়েছে, নয়েস ক্যান্সেলেশনের। তো আমি কেমনে দাঁড়াই, অনেক সময় আমার পাটা ফুলে যায়। আমি মাঝে মধ্যে যখন আমি ওই আমার ফিট কোর্সের ক্লাস 9 বেসকে করাই, তখন আমার মাঝে মধ্যে এখানে আমি বসে থাকি, এখান থেকে বসে বসে জাস্ট আমি এখান থেকে লিখে দিই, ওই দাঁড়াতে পারি না। তা আমি যদি তোমাদের জন্য কষ্ট করতে পারি, তো তোমরা কেন আমার এই যে আমার এখানে তোমরা কেন আমার জন্য একটু হলেও মনোযোগ দিতে পারছো না? পড়ালেখা বলছি না, সবার দ্বারা পড়ালেখা হয় না। সবাই যদি পড়ালেখা করতো তাইলে তো সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হইতো, রাজনীতিবিদ, নেতা, দোকানদার, মুচি, এগুলো তো কেউ হইতো না। সবার দ্বারা পড়ালেখা সম্ভব নয়। দুনিয়া সত্য হইতে পারে বা মিথ্যা হইতে পারে, কিন্তু আমার কথা সত্য যে পড়ালেখা সবার দ্বারা করা সম্ভব নয়। পড়ালেখা করতে হলে উন্নত মন মানসিকতা লাগবে। শুধু পড়ালেখা করলেই যে তুমি সবকিছু ক্লিয়ার করে ফেলেছো তা কিন্তু নয়। পড়ালেখা তুমি করার পর কতটুকু জ্ঞান বা নলেজ তুমি তোমার মাথার মধ্যে সেভ রাখতে পেরেছো, তোমার বিহেভিয়ার কেমন, সেটা হচ্ছে মুখ্য বিষয়। স্বশিক্ষায় শিক্ষিত হইতে হবে। বুঝতে পেরেছ? আমি অনেককে দেখেছি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর, অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর কোনো জায়গায় চাকরি না কইরা বাবার বিজনেস বা নিজেদের পারিবারিক বিজনেস হ্যান্ডেল করে। অর্থ কি? আমার পড়ালেখা করার প্রয়োজন ছিল, স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার প্রয়োজন ছিল, আমি হয়েছি। সো আমার এখন চাকরি করার প্রয়োজন নাই, আমি আপাতত আমি আমার ফ্যামিলির বিজনেসটা সামলালি, ইটস এনাফ। গুড, গুড।